করিমর ফায়সালা ইয়া হলো লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। প্রশ্ন আইছে যে বাইনতে বনিন্তর হক যদি আদায় করইন না, তে আদায় করইন না যদি সুজা একমাত, সুজা মাত ইয়া হলো তুমি আলিম সাহ, হাজি সাহ, গাজী সাহ, আমির সাহ, মুফতি সাহ, মুহদ্দিস সাহ, আর ওলি সাহ, পীর আব্দুল কাদির জিলানি সাহ, যত সাহ হল আছো, এটা হদিসর মফহুম আর কোরআনের মফহুম সামনে আয়াত রাখে হইয়ার এই সারা ইলিম আর আমলের মালিক যদি বনি যাও আর বনির হকরে আদায় করছো না, হরুবাইর হকরে আদায় করছো না, সাসায় বাতিজের হক আদায় করছো না, তাহলে কিয়ামতর দিন জাহান্নম তোমার লাগি তৈয়ার। তোমার ইলিম, তোমার আমল, তোমার সব কিছু বরবাদ। যেহেতু নবীজে ফরমাইতে রাফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে আল্লাযী ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে বিসসালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া যাকাতিহা ওয়া সাদাকাতিহা, এত আমল অকল লই আইব, কিন্তু আবার পরে হে কিতা ডিলিট সারা চলবই গেছে। সেখানে হমুকে নে কিনিছে গি, অমুকে নে কিনিছে গি, অমুকে নে কিনিছে গি, কিতা লাগি নে কিনিছে। বনির জমিন 3 কিয়ার না দিয়া তুমি দিছো 1 কিয়ার, একমাত। 2 নম্বর 3 কিয়ার ফাইতো 3 কিয়ার দিছো তুমি 100 না ফাট্টা দিছো, মেয়াদি দিছো না। হ্যাঁ, 3 কিয়ার ফাইতো 3 কিয়ার দিছো তুমি গাত জাগা দিছো, আনে হৌ সিঁড়ির আগা দিছো বা বিলো দিছো, মেইন রোডও লগর ফৌরলানি এটা তুমি রাখি দিছো। হালাকি 3 কিয়ারও দিছো, বনিয়ে 3 কিয়ার বাইতো ও যে বন দিয়ে তুমি বেজার করডায়। আর বনির হক যে তুমি দিছো না, হক কইতে আরো তোলা বুঝো কমাসলা একেবারে শর্টকাট করিলেই। আপনি বাই একজন, বইন একজন, বাড়িত গড় আছে 3টা, রুম আছে 3টা, এক রুমের মালিক বইন, ফরজ অংশ বইনে পাইতো। বাড়িত গোয়ার গাছ আছে 3টা, 2টা বাইয়ে পাইতো, 1টা বইনে পাইতো। বাড়িত গেলাস আছে 3টা, 2টা বাইয়ে পাইতো, 1টা বইনে পাইতো। বাড়িত চকি আছে, ফালং আছে 3টা, 2টা বাইয়ে পাইতো, 1টা বইনে পাইতো। ইয়াহাতকে চামচ আছে 3 খান, দোকান বাইয়ে পাইতো, 1টা বইনে পাইতো। হুরইন আছে 3 খান, দোকান বাইয়ে পাইতো, 1খান বইনে পাইতো। অতকান হক বনির আছে। এই পরিপূর্ণ হক যদি আদায় করতে পারো, কিয়ামত দিন নাজাত মিলিব। মোটামুটি নমাজ রোজা করিয়া যাওগি। আর এই মতো বনির হক আদায় করতে পারছো না, তো আলিম আর গাজী আর আমির আর যত বনি যাও, কিয়ামত দিন নাজাত মিলতো নাই। এর লাগি বনিন্তর বদুয়ার কারণে তুমি তাইন দুনিয়ায় তো বরবাদ ওরায় ওইবাই, আখেরাতো বরবাদ হইবাই। এর লাগি আমি প্রায় সময় হই, এখনও হইয়ার প্রফেসর বেটি আর বড় ইজ্জতি সম্মানী, আর কইছিল আমার বড় ভাই মারা গেছইন, আমারে কবরিস্তান লইয়া যাইও বলে কিতা লাগি বলে না, আমি একটাবার যাইতাম আমার বাইর সামনে। ও জবরদস্তি বেটির লাইনে ফুয়াইনা ওলাদ বা স্বামীর লাইনে তারা বেটি গা ফৌসিছন। আর ফৌসার পরে কবরিস্তান মুর্দা তৈতে সময় বেটিয়ে উঠিয়া কষলা, হে কবর, তোমার গেছে আমার বাইরে রাখলাম, তোমার গেছে দিলাম। এই বাইয়ে 30 বছর হইছে, আমার বাফর 3 কোটি টাকার সম্পত্তি আখটাইয়া তৈছে, 1টা টাকা আমারে দিছে না। আমি বড় খান্দিছি, আমি বড় জুলুম পাইছি, আমার আওলাদর গেছে, স্বামীর গেছে বড় বেইজ্জত হইছে। কবর 30 বছর 3 কোটি টাকা দাবিয়া বইছে, তুমি আমার বাইর ফায়সালা করিও, আমি দুনিয়ায় কুন্তা পারছি না। হে বড় পহেলওয়ান, রস্তম পহেলওয়ান লাগার আছিল, তোমার গেছে সমজাইলাম, তুমি তোমার ফায়সালা করিও, ওখানটা হইবা লাগি আমি তোমার গেছে আইছে, হইয়া বেঠি আবার গেছো। এর লাগি বাইন হল ইতা বনিনতে দিল তাকে বদুয়া দিবা, বাদে আওলাদে তোমার লাগতে হইব। বুলাবার এখন জোয়ান তো তুমি, বুলাবার পরে তোমার আওলাদে তোমার বিবিয়ে তোমারে দেখতে পারতো না। এখানে হারাম মগুন জমাইছো, বনির বদুয়া তুমি লইছো, বাইর হরু বাইর বদুয়া তুমি লইছো, বাতিজির বদুয়া তুমি চেঁচাই লইছো। আল্লাহ হেফাজত করুক।